এক গ্রীষ্মকালে একটি অলস ফডিং সারাদিন আরামে ঘুরে বেড়াত আর তার গিটার বাজাত। তার কোনো চিন্তা ছিল না। অন্যদিকে একটি পিঁপড়ে ছিল খুবই পরিশ্রমী। সে সারাদিন ধরে খাবার সংগ্রহ করত, যা শীতকালের জন্য মজুত করে রাখবে। সে বাগানের এক কোণ থেকে অন্য কোণ পর্যন্ত ছোটাছুটি করত এবং তার ছোট্ট বাসায় খাবার জমাত। ফডিংটি প্রতিদিন পিঁপড়েকে দেখত আর হেসে বলত, আরে পিঁপড়ে, এত কষ্ট করছো কেন? একটু বিরতি নাও না। এত সুন্দর রোদ, একটু গান গাও, একটু নাচ। পিঁপড়েটি থামত না। সে ঘামতে ঘামতে উত্তর দিত, এখন কাজ করার সময় বন্ধু। শীতকাল আসছে, তখন খাবার খুঁজে পাওয়া যাবে না। তখন যেন কষ্ট না হয়, তাই এখন থেকেই মজুত করছি। ফডিংটি তার কথায় কান দিল না। সে হাসল এবং আবার গান গাইতে শুরু করল। গ্রীষ্ম শেষ হয়ে শীতকাল এলো। চারপাশ বরফে ঢেকে গেল। ফডিংটি তখন ক্ষুধায় কাতর হয়ে কাঁপছিল। সে কোথাও এক দানা খাবারও খুঁজে পেল না। তার গান গাওয়ার শক্তিও আর ছিল না। অসহায় হয়ে ফডিংটি তখন পিঁপড়ের দরজায় এসে কড়া নাড়ল। পিঁপড়ে তার উষ্ণ ঘর থেকে দরজা খুলে ফডিংকে দেখে বলল, কি ব্যাপার বন্ধু? তুমি এত দুর্বল কেন? ফডিংটি লজ্জিতভাবে বলল, আমি গ্রীষ্মকালে তোমার কথা শুনিনি, তাই আমার কাছে কোনো খাবার নেই। তুমি আমাকে একটু সাহায্য করবে? পিঁপড়ে বলল, আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু মনে রেখো, গ্রীষ্মকালে তুমি যখন গান গাইছিলে, তখন আমি শীতের প্রস্তুতি নিচ্ছিলাম। পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয়। পিঁপড়েটি ফড়িংকে কিছুটা খাবার দিয়ে তাকে শীতকাল কাটানোর সুযোগ দিল, তবে ফড়িং তার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি পেয়ে গেল। গল্পটির শিক্ষা: পরিশ্রমের গুরুত্ব। আজকের পরিশ্রম ভবিষ্যতের সুখ নিশ্চিত করে। সময়ের কাজ সময়ে শেষ করা উচিত।